বরিশাল মেহেন্দিগঞ্জে পুলিশের উপর হামলা মামলার আসামিদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ সাইদুল ইসলাম তানভীরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বরিশালের মেহেন্দিগঞ্জের মালদ্বীপ চরে আসামি ধরতে গিয়ে অন্তত 10টি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেই সঙ্গে নারী ও শিশুদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে পুলিশের 4 সদস্যকে মারধরের মামলায় মঙ্গলবার দুপুরে হিজলা ও কাজিরহাট থানা পুলিশের একটি দল মালদ্বীপ চরে আসামি ধরতে গিয়ে ভাঙচুর চালায় বলে জানান এলাকাবাসী। ওই এলাকার 20টি বাড়ির পুরুষেরা এখন বাড়ি ছাড়া। বুধবার ওই চরে গিয়ে বাড়িগুলোতে শিশু ও নারী ছাড়া পুরুষদের পাওয়া যায়নি। সরেজমিনে ওই চরে গেলে অভিযুক্ত রুবেল ব্যাপারীর স্ত্রী ফুলমালা বেগম গণমাধ্যমকে বলেন, সোমবার রাত 8টার সময় হিজলা থানার থেকে 10 থেকে 15 জন পুলিশ আমাদের বাড়িতে এসে রাত 12টা পর্যন্ত ঘরে তল্লাশি করে এবং আমার স্বামী রুবেল ব্যাপারীকে খোঁজ করে। স্বামী কোথায় আছে তার ঠিকানা এবং তার মোবাইল নাম্বার দিতে বলে। আমি স্বামীর মোবাইল নাম্বার দিতে না পারায় আমাকে সহ আমার কিশোরী মেয়েকে মারধর করেন পুলিশ। আত্মরক্ষায় আমরা মহিলারা মিলে পুলিশকে পিটিয়েছি। তিনি আরো বলেন, পুলিশ আমার স্বামীকে গরু চুর সাব্যস্ত করে 8টি গরু ফেরত দিতে বলে। আমি বলেছি আমার স্বামী গরু চুরি করেনি, তবুও তাদের ভয়ে আমাদের গোয়ালের একটা গরু দিতে রাজি হয়েছি, কিন্তু তারা 8টি গরু চাইলে এক পর্যায়ে পুলিশের সাথে কথা কাটাকাটি হয়। মোহাম্মদ জুলন ব্যাপারী ও রাজ্জাক দেওয়ানের স্ত্রী হাওয়ানুর বেগম বলেন, পুলিশ আমাদের চুর সাব্যস্ত করে বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করেছে, এমনকি ঘরের লেপ ও কাঁথা এবং নৌকা জাল পুড়িয়ে দিয়েছে। পুলিশকে কারা মেরেছে জানতে চাইলে বলেন, আমরা জানি না, তবে শুনেছি নদীর পাড়ে মারামারি হয়েছে। ছোট ফকিরের স্ত্রী পপি বেগম বলেন, হিজলা ও কাজিরহাট থানা পুলিশ আসামি খুঁজতে এসে গালিগালাজ করে ঘরে ঢুকে আমার ননদ আসফিয়া বেগম আর শাশুড়ি নীরু বেগমকে নির্যাতন করে গ্রেফতার করে নিয়ে গেছে এবং বাড়ি ভাঙচুর করেছে। পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতারকৃতরা হলেন পারুল বেগম, নীরু বেগম ও আসফিয়া বেগম। আসফিয়া বেগমকে তার 2 মাসের কোলের সন্তান সহ জেলে হাজতে পাঠিয়েছে পুলিশ। মামলায় রুবেল ব্যাপারীকে প্রধান আসামি করা হয়। স্থানীয়রা জানান, গভীর রাতে বাইরের লোকজনের আওয়াজ শুনে তারা বের হন। এই সময় পুলিশ তাদের ধাওয়া করে ঘরে ঢুকিয়ে দেয়। রাত 11টা থেকে 2টা পর্যন্ত 4 বার পুলিশ সদস্যরা তাদের বাড়িতে ঢোকেন। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলনা, সুকেস ও আসবাবপত্র ভাঙচুর ও বিছানা তছনছ করেন। পুলিশের গায়ে হাত দেওয়ার মজা বুঝেনে এই বলে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়। তারা বাড়িতে এসে চরের সকল নারীদের গ্রেফতার করার হুমকি দিয়ে গেছে। অভিযোগের ব্যাপার জানতে চাইলে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসামিদের বাড়িতে হামলা বা ভাঙচুরের যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা এবং সাজানো। যারা পুলিশের উপর হামলা করতে পারে তারা এমন ঘটনা সাজাতেও পারে। আমরা আসামি ধরতে গিয়েছিলাম। ওই চরে সন্ত্রাসী এবং ডাকাত দলের আস্তানা। গত 23শে ডিসেম্বর পার্শ্ববর্তী হিজলা থানায় হুমায়ুন সর্দার নামে এক ব্যক্তি তার 8টি গরু চুরি হয়ে যাওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের মাধ্যমে জানা গেছে, সে চোরাই গরুগুলো মেহেন্দিগঞ্জের দুর্গম মালদ্বীপের চরে কথিত পাতাবন চরের রুবেল ব্যাপারীর কাছে রয়েছে। সোমবার রাত 12:30টার দিকে চোরাই গরু উদ্ধার ও রুবেলকে গ্রেফতারে হিজলা থানা পুলিশ আমাদের থানা পুলিশের সহায়তায় 11 সদস্য টিম ওই এলাকায় অভিযান চালায়। টের পেয়ে গ্রামবাসী দেশি অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। খবর পেয়ে হিজলা থানার অতিরিক্ত পুলিশ সদস্য সহ পাশের মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালান। রাত 2:30টার দিকে আহত 4 পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। আমরা আসামি ধরতে গিয়েছিলাম।